নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের দ্বারা আপনি অনেক কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। হয়তো আপনার অনেক দিনের কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। আসুন না, দেখি ঈশ্বরের বাক্য আজ কি নতুন বিষয় আপনার আমার জীবনে যোগ করতে চলেছেন। আপনি নিশ্চয়ই জানেন, আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক আলোচনা করছি। ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য অধ্যয়ন করছি, আমরা তার বাক্যের ধ্যান করছি। আর আমি নিশ্চিত ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা প্রতিদিন আশীর্বাদযুক্ত হচ্ছি। বর্তমানে আমরা যাকবের পত্রটি নিয়ে আলোচনা করছি। আমরা প্রথম অধ্যায়ের 15 পদ পর্যন্ত আলোচনা করেছি, আর আজকে আমরা 16 পদ থেকে 21 পদ পর্যন্ত আলোচনা করব। আমরা দেখেছি মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই পত্রের মধ্যে আলোচনা করা হয়েছে। আমাদের বিশ্বাস এবং তার ফলস্বরূপ আমাদের কাজ, এই নিয়ে যাকব বিস্তারিত আলোচনা করেছেন। এরপর তিনি আমাদের জীবনের দুঃখ কষ্ট অর্থাৎ বিভিন্ন রকমের পরীক্ষা প্রলোভন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন এগুলোর জন্য আমাদের আনন্দ করা উচিত, কারণ পরীক্ষায় সিদ্ধ হলে পর আমাদের ধৈর্য বৃদ্ধি হয়। ঈশ্বর আমাদের জীবনে ধৈর্য যোগ করেন এবং আমাদেরকে পুরস্কৃত করেন। পরীক্ষার দ্বারা বিশ্বাসের বিশুদ্ধতা প্রমাণিত হয়। ঈশ্বরের পুত্র কন্যা রূপে আমরা নিশ্চিত হতে পারি জীবন মুকুটে তিনি আমাদের পুরস্কৃত করেন। আমরা বিশ্বাসীরা সেই জীবন মুকুটের প্রত্যাশায় আছি। যারা সকল দুঃখ কষ্টের মধ্যেও প্রভু যিশুকে ভালোবেসেছেন তারাই জীবন মুকুট লাভ করবে, অর্থাৎ স্বর্গে এক বিশেষ জীবন লাভ করবে। আগের দিন আমরা দেখেছিলাম যাকব বলছেন প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও প্ররোচিত হইয়া পরীক্ষিত হয়। অর্থাৎ মানুষের জীবনে যে পরীক্ষা আসে তার জন্য মানুষ নিজেই দায়ী। আবার 15 পদে তিনি বলছেন কামনা সগর্ভা হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয়। এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে জগৎ বিভিন্ন রকম প্রলোভনে পূর্ণ, কিন্তু সেই প্রলোভনের সাথে যতক্ষণ না আমাদের কামনার মিলন ঘটছে ততক্ষণ পর্যন্ত পাপ প্রসব করে না। আর পাপ প্রসব করলে বিশ্বাসীর সাথে ঈশ্বরের বিচ্ছেদ ঘটে, অর্থাৎ তার মৃত্যু হয়। এখন দেখি 16 পদে যাকব কি বলছেন। আমি পাঠ করছি। হে আমার প্রিয় ভাতৃগণ, ভ্রান্ত হইও না। যাকব তার 1 অধ্যায় 16 পদ। ভ্রান্ত হইও না, অর্থাৎ আমরা যেন দিশেহারা না হয়ে পড়ি। যেমন সেই ছোট্ট মেষটা যার কথা প্রভু যিশু বলেছিলেন যে হারিয়ে গেছিল এবং মেষপালক তাকে খুঁজতে গেছিল। যাকব বলছেন ভ্রান্ত হয়েও না, এই ভুলটা করো না। ভেবো না যে পাপ করে তুমি বেশ ভালোই থাকবে, কোনো সমস্যা হবে না। যারা স্বভাবত পাপী এবং প্রতিনিয়ত পাপ করে চলেছে তাদের সাথে অবশ্যই ঈশ্বরের কোনো যোগাযোগ নেই। তারা নতুন জন্ম পায়নি। আপনিও যদি পাপের মধ্যে বাস করেন, পাপ করে আনন্দ পান, তাহলে আপনি ঈশ্বরের সন্তান নন। এটা খুব সাধারণ বিষয়। একবার দুজন খ্রিস্ট বিশ্বাসী বন্ধুর মধ্যে তর্ক হচ্ছিল। একজন বলছিল কেউ যদি একবার উদ্ধার পায় সে আর কখনো হারিয়ে যাবে না। তখন অন্য বন্ধুটা তাকে বলল, যদি আমি তোমার মতবাদটা মেনে নিই এবং যদি আমি আমার উদ্ধার সম্পর্কে নিশ্চিত হই, তাহলে তো আমি পাপ করতেই থাকব যতক্ষণ না তৃপ্ত হই।
তখন সেই অন্য বন্ধুটা তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি মনে করো, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী কত পাপ করলে তবে সে তৃপ্ত হবে? দেখুন কি সুন্দর উত্তর সে বন্ধু দিয়েছিল। আপনি যদি পাপ করে তৃপ্ত হন, তাহলে আমার মনে হয় আপনার নিজেকে আরেকবার পরীক্ষা করে দেখা উচিত যে আপনার বিশ্বাস ঠিক আছে কিনা। একজন বলছিলেন, যে পাপে পড়ে যায় সে মানুষ, পাপের জন্য যার মন দুঃখ হয় সে সাধু, আর যে পাপের বড়াই করে সে শয়তান। আমরা সকলেই প্রলুব্ধ হই, কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে যেন আমরা পাপ প্রসব না করি, অর্থাৎ পাপ কাজ না করি। যদি আমাদের কামনা অর্থাৎ মন্দ ইচ্ছা আর প্রলোভন মিশে যায়, তাহলে পাপ গর্ভস্থ হয়। আপনি তাকে কিছুতেই গর্ভপাত করাতে পারবেন না। পাপ কর্ম ও মৃত্যু অনিবার্য। তাই বিশ্বাসী রূপে কামনা দ্বারা প্ররোচিত হয়ে প্রলোভনের পথে পা না বাড়ানোই উচিত। এবারে আমি 17 পদটা পাঠ করব। আপনার কাছে বাইবেল থাকলে আমি চাইব আপনি আমার সাথে বাইবেল দেখুন। যাকোব তার 1 অধ্যায় 17 পদ। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। আমরা জানি চাঁদের একদিকে আলো আর অন্যদিকে অন্ধকার, কিন্তু ঈশ্বরের মধ্যে কোনো অন্ধকার নেই। আমাদের প্রত্যেকেরই ছায়া আছে। আলোর সামনে দাঁড়ালে আমাদের ছায়া পড়ে। লোকের মুখে মুখে আলেকজান্ডারের সম্বন্ধে একটা গল্প ছড়িয়েছিল। এই আলেকজান্ডার হলো সেই বিখ্যাত বিশ্বজয়ী গ্রিক বীর আলেকজান্ডার। বিশ্বজয় করার পর, অর্থাৎ পৃথিবীর অনেক দেশকে যুদ্ধে পরাজিত করার পর দেশে ফিরে এসে তিনি তার শিক্ষাগুরু অ্যারিস্টটলের সাথে দেখা করতে গেছিলেন। তিনি কত পরাক্রম, ক্ষমতা, ঐশ্বর্য লাভ করেছেন তা গুরুকে জানাতে চেয়েছিলেন। অ্যারিস্টটল সেই সময় স্নান করছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে আলেকজান্ডার তাকে বলেছিলেন, গুরু, আপনি কি চান বলুন, আজ আপনি যা চাইবেন তা দিতে আমি প্রস্তুত আছি। অ্যারিস্টটল তার মুখের দিকে তাকিয়ে বলেছিলেন, এখন তুমি আমার সামনে থেকে সরে আলো আসতে দাও, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকার জন্য ভেতরে আলো ঢুকছিল না। আমরা সকলেই আমাদের অজান্তে আলো আড়াল করি, আমাদের ছায়া পড়ে, কিন্তু ঈশ্বরের মধ্যে কোনো ছায়া নেই, তিনি নিজেই জ্যোতি। যাকোব বলছেন, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তনজনিত ছায়া হইতে পারে না। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই, তিনি পাল্টান না। তিনি ইয়ো ইয়ো বা হাত লাট্টুর মতো নয়। আপনারা দেখে থাকবেন বাচ্চারা একটা ছোট্ট চাকতি নিয়ে খেলে, যার মধ্যে সুতো জড়ানো থাকে, আর সেটা একবার নিচের দিকে নামানো যায়, আবার উপর দিকে ওঠানো যায়। অনেক মানুষ, এমনকি বিশ্বাসীরাও, ওই হাত লাট্টুর মতো আজকে একটু ওপরে ওঠে তো কালকে আবার নিচে নামে। একইভাবে তারা ঘুরপাক খেতে থাকে। কিন্তু ঈশ্বর সেরকম নন, তার পরিবর্তন নেই। যাকোব আরও বলছেন, সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে। আপনারা জানেন অনেকেই তাদের বাড়ি, গাড়ি, চাষের জমি ইত্যাদির জন্য ইন্স্যুরেন্স করে রাখে, অর্থাৎ বিমা করে রাখে। এইরকম এক ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টকে তার এক খ্রিস্ট বিশ্বাসী বন্ধু মজা করে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, তোমাদের এই বিমার কাগজে লেখা আছে কোনো দৈব হস্তক্ষেপ বিমার আওতায় আসবে না, এর মানেটা কি? এই জগতে আমার বাড়ি নিয়ে ঈশ্বর কি করবেন? সেই এজেন্ট তাকে বলেছিল, এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত, এই সমস্ত। তখন তার বন্ধু তাকে বলল, তোমরা কি মনে করো এইসবের জন্য ঈশ্বর দায়ী? আসলে এটা লেখার জন্যই লেখা ছিল, কিন্তু যুগ যুগ ধরে মানুষ এটাই বিশ্বাস করে আসছে যে এইসবের জন্য ঈশ্বর দায়ী। মনে রাখবেন, যদি কোনো ভালো বিষয় আপনি লাভ করেছেন, তবে সেটা উপর থেকেই এসেছে। আপনি কখনো আপনার আশীর্বাদগুলোকে গণনা করেছেন? রোদ, বৃষ্টি, মেঘ, সবুজ ঘাসের জমি, পান করবার নির্মল জল, শুদ্ধ বাতাস, এই সব কিছুই ঈশ্বর আমাকে, আপনাকে দিয়েছেন। কিন্তু আমরাই আবার এগুলোকে কলুষিত করে চলেছি। ঈশ্বর সব সময় উত্তম বিষয় দিয়েছেন, কারণ তিনি উত্তম। আসলে আমি আপনি বুঝে উঠতে পারিনি
যে তিনি কত মঙ্গলময়। আসুন আমরা 18 পদটা পাঠ করি। 1 অধ্যায়, যাকব 1 অধ্যায় 18 পদ। তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিওকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাহার সৃষ্টি বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই। এখানে অবশ্যই নতুন জন্মের কথা বলা হয়েছে। তিনি কিভাবে আমাদের জন্ম দিয়েছেন? সত্যের বাক্য দ্বারা, যেন আমরা তার নতুন সৃষ্টির প্রথম ফসল হতে পারি। অনেকে প্রশ্ন করে থাকে, যদি আমি ধ্বংস হওয়ার জন্য আগের থেকেই নির্ধারিত হয়ে থাকি, তাহলে তো আমার কিছু করার নেই। আবার যদি আমি উদ্ধারের জন্য আগে থেকেই নির্ধারিত হয়ে থাকি, তাহলে আমার তো কিছু করার নেই, আমি তো উদ্ধার পাবো। যাকব বলছেন, তার নিজ বাসনায় তিনি আমাদের জন্ম দিয়েছেন। এখানে দুটো ইচ্ছা কাজ করছে। আমরা জানি আমাদের গর্ভস্থ হওয়ার জন্য দুজনকে মিলিত হতে হয়, তাছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং যখন তার ইচ্ছা আমাদের ইচ্ছার সাথে মিলিত হয়, তখনই আমাদের নতুন জন্ম হয়। সুতরাং বলবেন না যে এই বিষয়ে আপনার কোনো দায়িত্ব নেই বা আপনার কিছু করার নেই। ঈশ্বরের ইচ্ছা নয় যে কেউ ধ্বংস হোক। আমরা সত্যের বাক্য দ্বারা নতুন জন্ম পেয়েছি। যদি আপনি ঈশ্বরের কাছে আসতে চান, যদি তার বাক্যে বিশ্বাস করেন এবং প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেন, তাহলে আপনি নতুন জন্ম লাভ করেছেন। প্রথম পিতর 1 অধ্যায়ের 23 পদে আমরা দেখি লেখা আছে, পিতর তার পত্রে লিখছেন, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। সুতরাং দেখুন, যাকবের মতো প্রভু যীশুর আরেকজন শিষ্য পিতর একই কথা বলছেন। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদেরকে নতুন জন্ম দিয়েছেন। আসুন আমরা দেখি যাকব তার 1 অধ্যায় 19 পদ। হে আমার প্রিয় ভাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। যাকব ঈশ্বরের সন্তানদের উদ্দেশ্যে বলছেন, আমার প্রিয় ভাতৃগণ। তিনি বলছেন প্রত্যেকে শ্রবণে সত্বর হোক। এখন প্রশ্ন হলো, কি শোনার জন্য সত্বর হবে? অবশ্যই ঈশ্বরের বাক্য শোনার জন্য। ঈশ্বরের বাক্য দ্বারা নতুন জন্ম লাভ করার পর আপনি বাক্য ত্যাগ করতে পারবেন না। ঈশ্বরের বাক্য দ্বারাই আপনাকে বৃদ্ধি পেতে হবে। ইব্রিয় তার 4 অধ্যায়ের 12 পদ অনুযায়ী আপনার কাছে এমন এক বিষয় আছে যা জীবন্ত, শক্তিশালী এবং যে কোনো দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, কিন্তু অন্যদের কাছে তা নেই, কারণ তারা সেটা গ্রহণ করে না। যেমন 1 করিন্থীয় 2 অধ্যায়ের 4 পদে লেখা আছে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। কিন্তু ঈশ্বরের সন্তান হিসাবে ঈশ্বরের আত্মা আপনার মধ্যে অবস্থান করছে এবং তিনি আপনাকে তার বাক্য শিক্ষা দিতে চান। এই জগতের সৃষ্টিকর্তা এবং হারিয়ে যাওয়া পাপীদের উদ্ধারকর্তা আপনার সাথে কথা বলতে চান। যাকব বলছেন, শ্রবণে সত্বর হও। সত্বর হতে হলে সতর্ক থাকতে হবে। মণ্ডলীতে বাক্য প্রচার করার সময় আমার কখনো কখনো চিৎকার করে বলে উঠতে ইচ্ছা করে, ওঠো ওঠো, জেগে ওঠো, আগুন লেগেছে। কারণ আমি চাই তাদেরকে সতর্ক করতে। আমি চাই তারা যেন সক্রিয় হয়। আজ আমাদের সতর্ক থাকার দরকার এবং বাক্য শোনবার জন্য সদা প্রস্তুত থাকার দরকার। যাকব আরও বলেছেন, কথনে ধীর হতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি মুখ আর 2টি কান দিয়েছেন। এর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমরা বেশি কথা বলে অনেক সময় বিপদের সৃষ্টি করি। অনেকে বলে যখনই কেউ উদ্ধার পায় বা নতুন জন্ম লাভ করে তখনই তার সাক্ষ্য দেওয়া উচিত। কিন্তু আমি মনে করি একজন নতুন খ্রিস্টবিশ্বাসী সাক্ষ্য দেওয়ার জন্য উপযুক্ত নয়। যদি কেউ গতকাল সন্ধ্যায় উদ্ধার পেয়ে থাকে, অর্থাৎ প্রভুকে স্বীকার করে থাকে, আমরা আজ সকালেই তার সাক্ষ্য শুনতে চাই।
বিশেষ করে সে যদি কোনো বিখ্যাত লোক হয়, বড় ব্যবসায়ী, নামকরা রাজনীতিবিদ, অথবা কোনো বিখ্যাত দস্যু নেতা, কোনো ধনী ব্যক্তি, অথবা কোনো নামকরা সিনেমা আর্টিস্ট, গায়ক, গায়িকা ইত্যাদি। আমরা তাদের সাক্ষ্য শুনতে খুব পছন্দ করি। গান করার আগে যদি গায়ক গায়িকা বক্তব্য রাখতে শুরু করে, তাতে আমার খুব খারাপ লাগে। তারা এত বাজে বকে যে আমার মতন অনেকেই মাথা নিচু করে চুপ করে বসে থাকে। একটা ছোট্ট মেয়ে যার খুব মিষ্টি গলা, সে উঠে গান করার আগে বলতে শুরু করলো, 2 মাস আগে আমি প্রভুকে গ্রহণ করেছি। তার কথা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম, কারণ সে যা বলছিল তার সাথে ঈশ্বরের বাক্যের কোনো মিল ছিল না। এটা খুবই দুঃখের বিষয় যখন দেখি প্রভু যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করার কয়েকদিনের মধ্যেই সেলিব্রিটিদের সাক্ষ্য দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, কারণ তারা সেলিব্রিটি। স্বাস্থ্য সম্বন্ধে তারা বিশেষ কিছু জানে না। তাদের উচিত ঈশ্বরের বাক্যকে ভালো করে প্রথমে অধ্যয়ন করা, তারপরে তারা সাক্ষ্য দিতে পারে। ঈশ্বর আমাদের শ্রবণে সত্বর হতে বলছেন, কিন্তু কথনে ধীর। আপনি হয়তো বলবেন, কেন, আমরা কি সাক্ষী নই? হ্যাঁ, আপনি সাক্ষী, কিন্তু মনে রাখতে হবে কিভাবে আমরা সাক্ষ্য দেব, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জীবন সম্পর্কেও সচেতন থাকতে হবে। বিখ্যাত পণ্ডিত সক্রেটিসের সম্বন্ধে একটা গল্প প্রচলিত আছে। একদিন তার কাছে একটা যুবক এসেছিল শিক্ষা গ্রহণের জন্য। তার সাথে সক্রেটিসের পরিচয় হওয়ার পর সক্রেটিস কিছু বলার আগেই সেই যুবক নিজের সম্বন্ধে অনেক কিছু বলে গেল। প্রায় 10 মিনিট কথা বলার পর যখন সে থামলো, তখন সক্রেটিস তাকে বলেছিলেন, তোমাকে আমি ছাত্র হিসেবে নিতে পারি, কিন্তু তার জন্য তোমাকে দ্বিগুণ পারিশ্রমিক দিতে হবে। তখন সেই যুবক অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল, কেন? সক্রেটিস উত্তরে বলেছিলেন, প্রথমে আমি তোমাকে শিখাবো কিভাবে জিহ্বা নিয়ন্ত্রণ করতে হয়, আর তারপরে শিখাবো কিভাবে তা ব্যবহার করতে হয়। যাকব বলছেন, শ্রবণে সত্বর এবং কথনে ধীর। খ্রিস্ট বিশ্বাসীদের সতর্ক থাকতে হবে যেন ঈশ্বরের বাক্য সম্বন্ধে তাদের অজ্ঞতা প্রকাশ না পায়। তার বাক্য আমাদের শুনতে হবে। বাইবেল বলে, প্রভুতে যারা উদ্ধার পেয়েছে তারা সেটা বলুক, কিন্তু আমরা যা বলবো সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ক্রোধে ধীর, অর্থাৎ আমরা সহজে রেগে যাব না। ধর্ম নিয়ে অযথা তর্ক বিতর্ক করে মেজাজ হারাবো না। ধর্মে বিশ্বাস ভালো, বিশ্বাসে দৃঢ় হওয়া আরও ভালো, কিন্তু আপনার বিশ্বাসের খুঁটিনাটি বিষয় অন্যের সাথে নাও মিলতে পারে, তা নিয়ে তর্কাতর্কি করা ভালো নয়। আর এটা তো খুবই সত্যি কথা যে আমরা কেউই সব কিছু জানি না। যাকব বলছেন, ক্রোধে ধীর হও, সহজে রেগে যেও না। কোনো এক দেশের এক প্রধানমন্ত্রী মেয়ে খুবই বদমেজাজি ছিল। হঠাৎ একদিন তার কলেজের এক বন্ধু এসে প্রধানমন্ত্রীকে বলল সে তার মেয়েকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। প্রধানমন্ত্রী সব শুনে তাকে বললেন সেটা সম্ভব নয়। যুবকটা প্রশ্ন করল, কেন সম্ভব নয়? আমি তো তাকে ভালোবাসি। প্রধানমন্ত্রী আবার বললেন সেটা সম্ভব নয়। এবার যুবকটি বলল যে তার মেয়েও তাকে ভালোবাসে। প্রধানমন্ত্রী আবার বললেন সেটা সম্ভব নয়। এবারে যুবক তাকে বলল, কেন সম্ভব নয়? আমিও খ্রিস্ট বিশ্বাসী, সেও খ্রিস্ট বিশ্বাসী। এবার যুবককে প্রধানমন্ত্রী বললেন, সে তোমার যোগ্য নয়। এটা ঠিক যে সেও খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ কিছু কিছু লোকের সাথে থাকে যার সাথে অন্য কেউ থাকতে পারে না। মনে রাখবেন, বর্তমান সময়ে এমন অনেক অযোগ্য খ্রিস্ট বিশ্বাসী আছে যাদের বদমেজাজ তাদের সমস্ত সাক্ষ্য নষ্ট করে দেয়। প্রথম অধ্যায়ের 20 পদে যাকব বলছেন, আসুন আমরা পড়ি যাকব তার 1 অধ্যায় 20 পদ। কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। মানুষের রাগ ঈশ্বরের ইচ্ছা ও কাজের বিপরীত। এই জন্য আমাদের ধর্ম নিয়ে বিশেষ তর্ক বিতর্ক করা উচিত নয়। আমি এমন একজনকেও পাইনি যে আমার সাথে সব ক্ষেত্রে সহমত, অথবা আমি কারুর সাথে 100% সহমত। কিন্তু এর জন্য আমাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা উচিত নয়।
আমি যখন মোবাইলে আমাদেরই একটা অনুষ্ঠান দেখছিলাম, সেই সময় একজন আমার অফিসে এসে জানতে চাইলো আমি কি করছি। আমি তাকে বলেছিলাম আমি যার সাথে 100 ভাগ সহমত তারই কথা শুনছি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেবল আমার সাথেই 100 ভাগ সহমত। যাকব বলছেন মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। আপনি ভাবতেই পারেন যে আপনি আপনার বিশ্বাসকে রক্ষা করার জন্য রাগ করেছেন বা ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু পরিষ্কার লেখা আছে মানুষের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতা প্রকাশ করে না। ঈশ্বর রাগ করছেন না, তাই তার হয়ে তার জন্য আপনি রাগ প্রকাশ করছেন এই বলে নিজেকে ভোলানোর চেষ্টা করবেন না। আসুন দেখি 21 পদে কি লেখা আছে। 21 পদ, অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। সকল অসুচিতা অর্থাৎ মাংসের যত রকমের নোংরামি সমস্ত কিছু ত্যাগ করতে হবে, আর দুষ্টতার উচ্ছ্বাস অর্থাৎ সমস্ত রকমের বদ স্বভাব, অভ্যাস এবং কুকর্ম ত্যাগ করতে হবে। শুধু তাই নয়, সেই রোপিত বাক্য মৃদুভাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করতে হবে যা আমাদেরকে দেওয়া আছে। রক্ত মাংসের পাপকে প্রতিহত করার জন্য ঈশ্বরের বাক্যই সবথেকে বড় অস্ত্র। একজন বৃদ্ধ পুরোহিত বলেছিলেন, হয় বাইবেল আপনাকে পাপ থেকে দূরে রাখবে, অথবা পাপ আপনাকে বাইবেল থেকে দূরে রাখবে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে তার এই কথাটা 100 ভাগ সত্যি। যাকব বলছেন যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। যারা উদ্ধার লাভ করেছে যাকব তাদের সম্বন্ধেই বলছেন। আপনি ঈশ্বরের বাক্য পেয়েছেন, আপনার হৃদয়ে সেই বাক্য বীজ বপন করা হয়েছে, সেই বাক্য আপনার পরিত্রাণ সাধন করেছে, কিন্তু আপনাকে এখন একজন খ্রিস্ট বিশ্বাসীর মতন জীবনযাপন করতে হবে। পরিত্রাণ 3টি কালেই উপলব্ধি হয়। পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাচ্ছি, আর পরিত্রাণ পাব। যাকব এখানে বর্তমান কালের কথা বলেছেন। ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা পরিত্রাণ পাচ্ছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আজ আমরা যাকবের প্রথম অধ্যায়ের 16 থেকে 21 পদ পর্যন্ত দেখলাম। আজকের আলোচনায় বিশেষ করে আমরা দেখলাম সমস্ত উত্তম দান ও উত্তম বর উপর হইতে আইসে। ঈশ্বর উত্তম এবং মঙ্গলময়, তাই তিনি আমাদেরকে উত্তম বিষয় দান করেন। তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিওকে জন্ম দিয়াছেন। প্রত্যেক জন শ্রবণে সত্তর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক। মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করতে হবে, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আমার বিশ্বাস ঈশ্বরের জীবন্ত বাক্যের এই আলোচনা আপনার জীবনে বিশেষভাবে আশীর্বাদ নিয়ে এসেছে। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি আজকে এই সুন্দর সময় আরেকবার আমাদের জীবনে তুমি দিয়েছো। তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত, জীবিত করলে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মায় অনুপ্রাণিত করো, উজ্জীবিত, উৎসাহিত করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা সেই প্রত্যেক পরিবারের জন্য, যদি পারিবারিকভাবে কেউ কোনো রকম সমস্যার মধ্যে আছেন, হতে পারে পিতাগো সেই সমস্যা হয়তো অনেক জটিল, অনেক কঠিন, এতটাই যন্ত্রণাদায়ক যে হয়তো তারা সমস্ত আশা ত্যাগ করেছেন, আশার আলো আর দেখতে পাচ্ছেন না, অন্ধকার মনে হচ্ছে চারিদিক। পিতা, প্রার্থনা করি তোমার জীবন্ত উপস্থিতিতে এই মুহূর্তে সেই প্রত্যেককে তুমি পূর্ণ করো, সেই পরিবারকে তোমার জীবন্ত উপস্থিতিতে পূর্ণ করো। পারিবারিক সমস্যা হোক, কি অর্থনৈতিক সমস্যা হোক, কি অন্য যে কোনো সমস্যা হোক, স্বর্গীয় পিতা তোমার যিশু নামে পিতাকে সেই সমস্যা তাদের জীবন থেকে তুমি দূর করো।
তোমার পবিত্র পরাক্রমে তোমাদের প্রত্যেককে নির্ভরশীল করো, যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো, এবং পিতা গো, যেন তারা তোমার দিকে দৃষ্টি রেখে সেই সকল সমস্যার সমাধানের দিকে এগিয়ে চলতে পারে তুমি সাহায্য করো। প্রভু তুমি দয়া করো আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, আর তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, নিজ কামনার। আজকের প্রশ্ন, আমরা কিসের দ্বারা পুনর্জাত হইয়াছি? অপশন এ, ঈশ্বরের জীবন্ত বাক্য দ্বারা, বি, জ্ঞান বুদ্ধি দ্বারা, সি, ডাক্তারের সুচিকিৎসার দ্বারা, ডি, উপরের কোনোটাই নয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা SMS-এ পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।